জয় জগন্নাথ বন্ধুরা, বুঝতেই পারছো জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা শুরু করেছি। মানে আমরা যাচ্ছি আজকে জগন্নাথ দেবের দর্শনে। তো সবার আগে বলে রাখি সবাইকে সুপ্রভাত। সকাল সকাল উঠে স্নান টান সেরে আমরা মানে রওনা হয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। আর যাচ্ছি কিসে করে বুঝতেই পারছো, রিক্সা দিয়ে। তো সেখানে সব মানে কী যা যা গাড়ি আছে সেসবগুলি চড়েছি। তো মানে পান্ডা যে ধরতে হয়, তো পান্ডা ধরেছি। উনি বলছেন যে রিক্সা দিয়ে চলে যাও, তো উনি রিক্সা ঠিক করে দিয়েছেন, তো রিক্সা দিয়ে আমরা যাচ্ছি। স্বর্গদ্বারের কাছ থেকে 10 মিনিটের মতো লাগে, হেঁটেই যাওয়া যায়। তো দুটো বাচ্চা ছিল বলে বলছে যে না না, রিক্সা দিয়ে চলে যাও, তাড়াতাড়ি হয়ে যাবে, দুটো বাচ্চাকে নিয়ে হেঁটে যেতে তোমাদের সময় লাগবে। তা আমরা দর্শন করে আসার সময় আমরা হেঁটেই এসেছি, 10 মিনিটের মতো লাগে। আর চারপাশে প্রচুর দোকানপাট দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর সুন্দর তুলসীর মালা, ঠাকুরের মূর্তি, অন্য অন্য জিনিস প্রচুর পরিমাণে। মানে যাবো সে ফুর্তিতে যে কি দেখবো না সেটা আমার মানে অন্যদিকে চোখ যাচ্ছিল না। তারপর আয়ুষ বাবা বলছে এদিকে বেগ দেখো, এদিকেই দেখো। আমি বলছি আজকে কিছুই দেখবো না, আজকে শুধু আমার প্রভুকে দেখবো। মানে কখন যে মানে মন্দিরটা আসবে। আমি সামনের দিকে তাকিয়ে আছি, কিন্তু সামনে প্রচুর বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ, সেই জন্য মন্দিরের চূড়াটা সেখান থেকে দেখা যায় না। আগের দিনকার মানে এইগুলো বিল্ডিং তো ছিল না, দূর থেকে সমুদ্র পাড় থেকে মন্দিরের চূড়া দেখা যেত, কিন্তু এখন আস্তে আস্তে মডেল জামানা হয়ে গেছে। চারপাশটাতেই দেখতে পাচ্ছ দোকানপাট, মানে মন্দিরে চূড়া দেখা যায় না। এই যে আমরা আস্তে আস্তে মন্দিরের কাছেই চলে এসেছি বন্ধুরা। মানে কি বলবো, যে ক্যামেরাটা যখন মন্দিরের দিকে ঘুরিয়েছি দেখতে পাবে ঝাপসা হয়ে গেছে। মানে মন্দিরটা ভালো করে মানে ক্যামেরাতে আসছিল না। ওই যে মানে যত সামনে যাচ্ছি কেন যে হঠাৎ করে ঝাপসা হয়ে গেছে। আমি মানে মোবাইলটা এই যে নিচে নামিয়েছি যেহেতু একটু ক্লিয়ার আসার জন্য, তারপরেও আসছিল না। তারপরে যে জগন্নাথ দেবের মন্দিরের দিকে দেখানোর সময় এই যে আসছে আবার ঝাপসা হয়ে যাচ্ছে। আমি বলছি মোবাইলটা যে কী হয়েছে, আজকের দিনটাতেই মোবাইলটা এইসব করা শুরু করেছে। আয়ুষের বাবা বলছে নতুন মোবাইল কিচ্ছু হয়নি, আসলে তোমার জগন্নাথ দেব তোমার মোবাইলে আসতে চাইছে না। আমি বলছি সেটা বলো না, আমার কান্না পেয়ে যাচ্ছে। তো তারপরে যে আমরা যাচ্ছি দক্ষিণ দুয়ার দিয়ে, দক্ষিণের যে পেছন দিকে সামনের সিংহদুয়ারে দিয়ে এত প্রচুর পরিমাণের ভিড়, লাইন দেখে মনে হচ্ছে আর সন্ধ্যে নাগাদ আমাদের দর্শন হবে না। তো সেই জন্য পান্ডা বলেছেন দক্ষিণ দুয়ার দিয়ে এসো। আর এখানে কনস্ট্রাকশনে কাম চলছিল, এখানে আগে দোকানপাট ছিল ভেঙে এখানে রাস্তার প্রদক্ষিণে রাস্তা বানানো হচ্ছে। তো আমরা মন্দিরে যাওয়ার সময় বাইরে মোবাইল, ব্যাগ, জুতো টুতো সব কিছু রেখে গেছি। মন্দিরে এইসব কিছু নিয়ে যাওয়া যায় না। তো আমরা দর্শন করে এই যে আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বাইরে চলে এসেছি। জুতো, ব্যাগ, মোবাইল মানে কিছু 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 তুমি নিয়ে যেতে পারবে না। তো সেই জন্য আমরা বাইরে মানে 20 টাকা করে রেখেছে ব্যাগ, জুতো, মোবাইলের জন্য 10 টাকা করে আলগা দিতে হয়েছে। আর ব্যাগ জুতোর জন্য 20 টাকা দিতে হয়েছে। আমাদের দর্শন সুন্দর মতো ভালো মতো হয়ে গেছে। ঠাকুর যা স্নান করে আসনে বিরাজমান ছিল তখন আমরা দর্শন করেছি। মানে এত প্রচুর পরিমাণের ভিড় ছিল যে ভালো করে ঠাকুরের যে মন ভরে দেখবো সেটা আমার আর কপালে জুটিনি। মানে বলছে তাড়াতাড়ি দেখো ঠাকুরকে, তাড়াতাড়ি দেখো। দেখেছি জগন্নাথ দেবকে মন ভরে দেখেছি, সুভদ্রা বলরামকে এক ঝলকে দেখিয়েছি। ঠাকুরকে বলেছি ঠাকুর তোমাকে প্রাণ ভরে মন ভরে দেখতে পারিনি, এই অধমটার কপালে যদি আবার লেখা থাকে তুমি ডেকে নিও, তোমাকে যেন আমি আবার দর্শন করতে পারি। এই আশীর্বাদটা ঠাকুরের কাছে চাই, যেন আমি আবার দর্শন করতে পারি। জগন্নাথ দেব যেন আমাকে আবার নিজের কাছে ডেকে নেন, সেটাই চাই ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে কিছু মানে চাইতে নেই, কিন্তু আমি কি করব। আমি যে এই জিনিসটা চেয়ে নিয়েছি যে আমাকে আবার ডেকো তোমার ধামে, তোমার শ্রীচরণে, আমি তোমাকে আবার দর্শন করব। ভালো করে দর্শন করতে পারিনি। তো আমি গিয়েছি দর্শন করব বলে, কিন্তু এত প্রচুর পরিমাণ, এত সকাল সকাল গিয়েও এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের। যারা গেছো তারাই বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ পান্ডারা দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে সেদিকে। এই দরজা দিয়ে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা ভাবছি এখানে দাঁড়িয়ে ফটো উঠবো, দিকে লোকজন। আর তারপরে এইদিকে আয়ুষ আর পিয়ুষকে নিয়ে গিয়েছি, আর শাড়ি পরেছে, আর তো প্রচুর পরিমাণে গরম। আমি একদম নাস্তে নাবুদ হয়ে গেছে। আমি বলছি যে এখন আর ঘুরবো না, চলো ঘরে চলে যাই। কিন্তু আয়ুষ আমার মুখটা দেখলেই বুঝতে পারছো রাগে একদম আমি কি বলবো, ফুলকপি হয়ে আছি। ফুলকপিও বলে আমার খারাপ হবে, কিন্তু ফুলকপি হয়ে আছে। আর এইদিকে একটু পরে দেখতে পাচ্ছি পিয়ুষ, যে কিউট একটা এঞ্জেল, ওকে এসে ওর গাল টাল হাতিয়ে দিয়ে গেছে, ওকে আদর টাদর করে গেছে। আমি বলছি বাবারে, এখানে আমার তোমার কোথা থেকে গার্লফ্রেন্ড জুটে গেল। এই যে দেখতে পাচ্ছ আয়ুষ কি সুন্দর, আয়ুষ বলছে সরি, পিয়ুষের গালটা হাতিয়ে ওকে আদর টাদর দিয়ে, মানে পিয়ুষ ওর দিকে তাকিয়েছিল আর মেয়েটা ওর দিকে তাকিয়েছিল। মানে কি বলবো, রাহুল আর সিম্মানের কথা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এই সিনটাই কেন জগন্নাথপুরীতে হয়ে গেছে। তা আমি বলছি আয়ুষের পাপাকে দেখো, সেটা না হয় তোমার পুত্রবধূ হয়। এই যে পিয়ুষও দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ মেয়েটার দিকে। এই যে আমি বলছি সেটা কি তোমার, এই যে ওর দিকে তাকিয়েই আছে। আমি বলছি তোমার পুত্রবধূ হয়ে যায় না তো দেখো ভবিষ্যতে। আয়ুষের বাবা বলছে ভালো ভালো হলে এই মন্দিরে সেই সব কথা বলতে নেই। তো যাই হোক, একটু হাসি ফুর্তির কথা বলেছি তোমাদের সাথে। আর আমার মুডটা অফ ছিল, দর্শন ভালো করে করতে পারিনি, তারপরে ভিড়, আর তারপরে এত রোদ্রুর।
আর তারপরে হচ্ছে আমার আয়ুষ পিয়ুষ, ও একজন বলছে গড়ে চলে যাবে, একজন বলছে সাগর পাড়ে যাবে, মানে কি যে বলবো। আর এখানে দেখতে পাচ্ছ ভগবতী মন্দির, ভালো করে দর্শন করে নিয়েছি, আমি আগে প্রণাম দিয়ে নিয়েছি। আর তারপরে চারপাশটা দেখছি, এখানে একজন বলেছেন এখানে দোকান ছিল, তো এগুলো ভেঙে আস্তে আস্তে করে সুন্দর করে দিচ্ছেন। সেটা পশ্চিম দুয়ারে দিয়ে আমরা বেরিয়েছি, দক্ষিণ দরজা দিয়ে ঢুকেছিলাম আর পশ্চিম দুয়ার দিয়ে বেরিয়েছি। তারপর আমরা যে মানে প্রদক্ষিণ করা চলছে আর কি, মানে কীভাবে তো প্রদক্ষিণ করেছি সেটা আমি জানি। যে একজন বলছে হাঁটবে না, কান্না শুরু করে দিয়েছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, কান্নাটা তোমাদের শোনা যাচ্ছে না। কান্নাটা যদি শুনতে পেতে মানে তোমরা বলতে যে কি বোরিং লাগতো। আমি এদিকে আয়ুষ পিয়ুষকে নিয়ে দৌড়াচ্ছি, মানে কি একটা বলবো আর কি। যদি আমাদের সাথে আরও দু একজন লোক থাকতো তাহলে এত সমস্যা হতো না। হয়তো আমি একটু পিয়ুষকে কুলে নিয়েছি, হাতে ধরে গেছে, তো আয়ুষ বলছে ওকেও কুলে নিতে হবে। দু একজন থাকলে আর কি মানে আমরা একজন চেঞ্জ করে কুলে নিয়ে নিতাম, কিন্তু সেটা তো আর হলো না। আয়ুষের বাবা যদি পিয়ুষকে কুলে নিত, তো আয়ুষকে আমার কুলে নিতে হচ্ছে, মানে এই। আর বুঝতে পারছো সকাল সকাল চলে এসেছি, কিছু খাওয়া হয়নি আমাদের, স্নান সেরেই উপর চলে এসেছে ঠাকুর দর্শন করতে। আর যেহেতু বাইরে কিছু খাবো না, আর এখানে হয়েছে খাজা বিখ্যাত, আর খালি পেটে আমি বলছি খাজা যদি খাই আমি শেষ হয়ে যাব, তো সেই জন্য আমাদের কিছু খাওয়া হয়নি। আর জগন্নাথ দেবের মন্দিরে যা যা পুজো দেওয়ার আমরা দিয়ে দিয়েছি। পান্ডা বলেছেন যে বিকালবেলা তোমাদের রুমে আমি প্রসাদ নিয়ে যাব, তোমাদের কিছু করতে হবে না, এখানে জাস্ট দক্ষিণা দিয়ে দাও, পুজোর যা যা সামগ্রী লাগে সব দক্ষিণা দিয়ে দিলেই হবে। তা আমরাও দক্ষিণা দিয়ে দিয়েছি। আর পান্ডা বলেছেন উনি সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ প্রসাদ নিয়ে যাবে। যে এইখানে জায়গাটা দাঁড়িয়ে আছি, পুলিশ বলছে এখানে দাঁড়াবে না, এদিকে এলাও নেই, ঢুকা যাবে না। আমি বলছি না না ঢুকবো না, আমাদের দর্শন হয়ে গেছে, আমরা জাস্ট দেখবো। তো বলছে এই সাইডটা দিয়ে যাও, তো এই সাইডটা দিয়ে যাচ্ছি। আর মানে এই জগন্নাথ ধাম এমন এক পবিত্র ধাম যেখানে 12 মাস লোকজনের ভিড় থাকে। রথের সময় তো কথার কিছু বলারই নেই, এত প্রচুর পরিমাণের ভিড়ও তোমরা টিভিতে ইউটিউবে লাইভ দেখেইছো। মানে পিঁপড়ে কাকে বলে, পিঁপড়ের চেয়েও লোকজন বেশি হয়। আর রথযাত্রার সময় জগন্নাথ দেবকে যদি একবার রথে দর্শন করা যায়, তাহলে বলছে যে দুর্ভাগ্য নষ্ট হয়ে যায়, সৌভাগ্য ফিরে আসে, মরলে বৈকুণ্ঠতে যাওয়া যায়। সেই ভাগ্যটা তো আর আমাদের হবে বলে আমি নিজেও বুঝতে পারছি না। তো ওই যে আস্তে আস্তে আমি মানে 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 সিংহদ্বারের কাছের দিকে যাচ্ছি। তারপরে দিকে গিয়ে দেখছি প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, দিকে মানে কেউ যেতে পারবে না, এত মানে ভিড়। আর এখানে হচ্ছে পুলিশ আর্মি এদিকে দেওয়া আছে, কেউ দিকে যেন না যেতে পারে। আমি বলছি আমি বেরোবো কোথা থেকে, এসেছিলাম তো দক্ষিণ দুয়ারে, বেরিয়েছি পশ্চিম দুয়ারে, এখন যাব কোন দিকে? এইভাবে আমরা দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ একদম লোকজন ভিড় হয়ে আছে। এখানে গেট বন্ধ করে রাখা হয় মন্দিরে ঢোকার জন্য, মন্দিরে ঢুকে গেলে মানুষজন আবার রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়। তো সেই জন্য আমরাও দাঁড়িয়ে আছি, লোকজন মন্দিরে ঢুকে গেলে এই রাস্তাটা ক্লিয়ার হলে আমরাও রাস্তাটা ক্রস করে উপাসটাতে যাব। আর যেহেতু আমাদের মানে এই সাইডটা আমাদের জানার ছিল না, পশ্চিম দুয়ারে বেরিয়েছি যে এদিকে কোন দিকে গেলে স্বর্গদ্বারে যাওয়া যায়। লোকজনকে জিজ্ঞেস করছি, এখানে তো সব লোকজন তো এখানে লোকাল না, সবাই তীর্থ করতে এসেছে, সবাই বলছে না ভালো করে জানা নেই, আমরা ঘুরতেই এসেছি। দোকানদারকে জিজ্ঞেস করছি, কেউ বলছে এদিকে যাও, কেউ বলছে ওদিকে যাও, মানে আমি ঠিকঠাক কোনো একটা ডিসিশন পাচ্ছি না। তোনারা বলছেন এদিকে গেলে একটু ঘুরে যেতে হবে, এইদিকে গেলে শর্টকাট হবে, কার কথাটা যে শুনি। তারপরে বলছে আয়ুষের বাবা চলো মেফে দেখে নিই। মেফে গিয়ে দেখছি যে এদিকে গেলে শর্টকাটে, মানে একটা মানে কী যে বলবো, সব এলোমেলো হয়ে গেছে। তারপর আমি বলছি চলো আমার মনে আছে দক্ষিণ দ্বারের সাইডে যাই, আর তারপর রাস্তা আমার মনে আছে আমি হেঁটেই যেতে পারবো। আয়ুষের বাবা বলছে এই এত দিমাগ তোমার, তুমি মনে রেখেছো? আমি বলছি হ্যাঁ, এখন দিক থেকে আমি এসেছি সেটা আমার মনে আছে। আয়ুষের বাবা বলছেন এই সাইড দিয়ে যাবো। আমি বলছি এদিকে কোনো রাস্তাই নেই, মানুষ এদিকে এন্ট্রি নিচ্ছে, এদিকে তুমি যেতে পারবে না। কিন্তু আমার তো কোনো কথাই উনি শুনছেন না। উনি বলছেন না এদিকে যাওয়া যাবে, যে এই সাইড দিয়ে উনি যাবেন। তো ওনার সাথে আমিও চলছি, আমি বলছি চলো দেখে আসবো, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যারা পান্ডা ধরেন আর কি, তো তারা নিজে থেকে যারা দর্শন করতে চায় একা একা, তো এই লাইন ধরে মানে সারাটা দিন চলে যাবে, দর্শন হবে সেটাও ঠিক থাকে না। মানুষ যে বলে যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের ভিড়, মানে দর্শন যে হবে ভালো করে সেটাও মানে শিওর না। তোমার যদি ভাগ্যে থাকে তাহলে দর্শন হবে। আর এই যে দেখতে পাচ্ছ এত লম্বা লাইন, মানে কী করে যে যাব সেটা মানে সম্ভব না। তো সেই জন্য আমরা পান্ডা ধরেছি, আর পান্ডা ধরায় আমাদের একটু সুবিধা হয়েছে যে আমরা দর্শনটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর প্রসাদের মানে মানে সমস্যাও হয়নি। তো উনি বলেছেন প্রসাদ নিয়ে যাবেন। তো আমি ভাবি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে পান্ডা ধরাটাই বেস্ট, আর যদি একা যাও তাহলে একটু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দর্শন করাটাই ভালো। আর যেহেতু আমাদের বুঝতে পারছো আইসুই ছিল, এটা আরও হলো না। তো পান্ডা ধরেছি, আর দেখি জগন্নাথ দেব যদি আবার আমাদের ডাকেন তাহলে না হয় আমরা আর কি পান্ডা না ধরে একা একা দর্শন করতে যাব। বাকি সব জগন্নাথ দেবের শ্রীচরণে দেওয়া, জগন্নাথ দেবের কৃপা। এখানে কি ভালো লাগে জানো, সবার মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ।
তো যাই হোক, আমরা হিন্দু, আমরা হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলাটা আমাদের কর্তব্য, কিন্তু আমরা একটু মডার্ন হয়ে গেছি, বলতে লজ্জা পাই, তিলক ধারণ করতেও লজ্জা পাই। তো যাই হোক, সেটা আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। আগে আমি আমার কথা এটাই ধরে নাও, আমারও ভাবতাম তিলক দিলে মানুষ হাসবে, কিন্তু পরে বুঝতে পেরেছি যে মরবো যখন, তখন তো আমার সাথে আর কেউ যাবে না, আমার সাথে আমার শ্রীকৃষ্ণই থাকবে। তো সেই জন্য আমি আমার শ্রীকৃষ্ণের চরণটা আশ্রয় করে দাঁড়িয়ে আছি, আমার শ্রীকৃষ্ণ আমার হাত ধরবে সেই বিশ্বাসে আমি আছি। তো যাই হোক, আর এই যে আমরা চলে এসেছি সিংহদুয়ারের কাছে, দেখতে পাচ্ছ এখানে যে প্রচুর লোকজন আছে, ফটোশ্যুট চলছে। আর এই যে এখান থেকে যে তোমরা ইউটিউবে ভিডিও দেখেছো যে দরজার সামনে জগন্নাথদেব দেখা যায়, তো দেখতেই পাচ্ছ জগন্নাথদেব। তো ওই যে আমরা ঘুরে আবার দক্ষিণ দ্বারের কাছে আসছি, আইসের বাবা বলছে আমি যদি এদিকে গিয়ে দেখতে পাচ্ছি কোনো রাস্তা নেই, তাহলে তোমার খবর আছে। আমি বলছি ঠিক আছে, এত সময় তুমি আমাকে হাঁটিয়েছো, আর এখন আমি একটু তোমাকে হাঁটাতে কি হবে, এই বলে আমরা হাঁটছি। তো কিন্তু আর একটু আসার পরেই দেখতে পাচ্ছি যে না, ঠিক আছে, সেদিকে আমরা হেঁটেই যেতে পারবো। তো আমরা আসার সময় রিক্সা করে এসেছি, আর যাবার সময় ওই যে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন, হেঁটেই চলাফেরা করা টাইম ভাবি ভালো। ঠাকুরের এখানে এসেছে একটু মানে না হেঁটে সম্পূর্ণ যদি পয়সা খরচ করে পয়সা শক্তিতে দেখিয়ে নিই, সেটা আর পুণ্যই হলো না, বুঝতেই তো পারছো। তো সেই জন্য হাঁটাটাই ভালো, আমি বেস্ট ভাবি। আর বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে আর কিছু বলার নেই, যারা আছে ওরা বুঝতে পারবে যে কী কন্ডিশনে থাকতে হয়। তো এখানে আজকে শেষ করছি আমাদের দর্শনের ভিডিওটা, আর একটা নেক্সট ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব